আমেরিকা ইসলাম বিরোধীরা ইসলামকে সন্ত্রাস, জঙ্গিবাদ, গণহত্যা, অত্যাঘাতী, অত্যাচারী এবং বোমা বিস্ফোরণের ধর্মের নাম আখ্যায়িত করে। তবে অনেক প্রাচ্য দেশগুলোতে ইসলাম বিরোধীরা এই ইসলামকে একটি ভ্রাতৃত্ব, সহনশীলতা ও শান্তির ধর্ম বলে। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা ইসলামকে পবিত্র কুরআন এবং হাদিসের দৃষ্টিকোণে আলোকপাত করি। ইসলাম ধর্মের মূল তত্ত্ব নিহিত ইসলাম শব্দটিতে রয়েছে। ইসলাম বলতে বোঝায় অনুগত্য এবং অনুগত্য, বাধ্যতা এবং আত্মসমর্পণ করা। কোরআন মাজিদের ভাষায় মহান আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্যকে কয়েকটি অংশে বিভক্ত করেছি। তাহলে আসি দেখি পয়েন্ট নাম্বার 1, ইসলাম মহান আল্লাহর প্রেরিত ধর্ম। এই ধর্ম সম্পর্কে মহান আল্লাহ বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহি ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে এই ইসলাম। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ আয়াতের মাধ্যমে আমাদেরকে জানান যে ইসলাম শুধু একটি ধর্মের নাম নয়, বরং একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। সম্মানিত উপস্থিতি, এই জন্য বলা হয়েছে ইসলাম শান্তির ধর্ম। যেমন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাক্যটি শত্রুদের মধ্যে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই মর্মে নবী সালাম সম্পর্কে বলেন, আফসুস সালামা বাইনাকুম ফাকান্নাকুম ইযা ফাআলতুম যালিকা তাহাবাবতুম। হে মানুষেরা, তোমরা এক অপরের মধ্যে সালামকে প্রচার করো, এতে তোমাদের কি হবে? তোমাদের মধ্যে শান্তি, ভালোবাসা বৃদ্ধি পাবে। অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয়, যদি কোনো মানুষ শত্রুকে সালাম করে তাহলে তার মধ্যে শান্তি এবং ভালোবাসা বৃদ্ধি পাবে। এই কারণে ইসলামকে শান্তির ধর্ম বলা হয়। নাম্বার 2, ইসলাম সন্ত্রাস কার্যকলাপের বিরোধী। ইসলাম শান্তি, ন্যায় বিচার, মানবতার প্রতি ভালোবাসার ধর্ম। কোরআন এবং হাদিসে স্পষ্টভাবে নিরপরাধ সত্তা, অশান্তি সৃষ্টি এবং অন্যায় কার্যকলাপ নিষেধ করা হয়েছে। সুতরাং বোঝা যায় এই ইসলামের কোনো মারামারি, কাটাকাটি, ঘোরাঘুরি নেই। এই মর্মে মহান আল্লাহ বলেন, মান কাতা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। সূরা মাইদা আয়াত নাম্বার 32। রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি কাউকে হত্যা করলো সে গোটা মানব জাতিকে হত্যা করলো, যে ব্যক্তি কাউকে জীবন দান করলো সে গোটা মানব জাতিকে জীবন দান করলো।